जी जनाब, अस्सलाम वालेकुम एंड वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक-ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी द लार्जेस्ट फ्लोटिंग मार्केट इन बांग्लादेश। अच्छा, बहुत दिनों के बाद हम इस टाइटल के ऊपर रिएक्ट करने जा रहे हैं क्योंकि हमें पता है कि भई एग्रीकल्चर जो बांग्लादेश का है वो किस कदर वसी है, कितना ऐसा ही है। खूबसूरत है। हमने और फ्लोटिंग फार्मिंग भी देखी हुई हाँ है, जी। हमने मार्केट्स भी देखी है, लेकिन अब काफ़ी अरसा हो गया हमें इस टाइप की हाँ, वीडियो बिल्कुल ऐसे ही देखी है, है। चलते हैं और वीडियो को एन्जॉय करते हैं। चलिए इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल में नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हमें आपके रिएक्टिंग नेबर्स। चलिए जी, वीडियो को स्टार्ट करते हैं। 3 2 1 एंड गो। वाह! अच्छा ये देखो ना, हम देखते हैं कि वो कैसे फार्मर जो हैं वो सारी ভীমরুলি कलेक्शन करते একটি हैं। ভাসমান বাজারের নাম। আপনারা হয়তো অনেকেই ভ্যানিসের বিখ্যাত ফ্লোটিং মার্কেট কিংবা ভাসমান বাজারের কথা শুনেছেন। ঠিক তেমনই একটি ভাসমান বাজার হচ্ছে ভীমরুলির এই ভাসমান পেয়ারা বাজার, যা বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায় অবস্থিত। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম পেয়ারা বাগানও এই ভীমরুলির কোল ঘেঁষেই অবস্থিত। अमरूद का है हाँ। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব ভীমরুলির এই ভাসমান বাজার সহ বরিশালের বিভিন্ন জনপ্রিয় পর্যটন স্পটগুলোর আসল সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব এই ভীমরুলি ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ভাসমান বাজার এই ভীমরুলিকে নিয়ে। खूबसूरत बेचती है। ভীমরুলি ও তার আশেপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে বরিশাল। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে বরিশাল রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই বরিশাল শহরে। সেক্ষেত্রে শ্রেণীভেদে জনপ্রতি ভাড়া পড়বে 550 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার ব্যস্ততম নদীবন্দর ঢাকা লঞ্চ টার্মিনাল কিংবা সদরঘাট থেকে এম খান 7 নামের এই লঞ্চটিতে করে। ঢাকা থেকে বরিশাল যাওয়ার জন্য এই লঞ্চটিতে শ্রেণীভেদে জনপ্রতি ভাড়া পড়বে 300 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত। আপনাদের সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে ঢাকা থেকে বরিশালগামী সকল লঞ্চ রাত 9টা থেকে 9টা 30-এর মধ্যে সদরঘাট ছেড়ে চলে যায়। তাই লঞ্চে ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই রাত 9টার পূর্বেই সদরঘাটে উপস্থিত থাকাটা জরুরি। সবকিছু ঠিক থাকলে লঞ্চ আপনাকে সকাল 5টা থেকে 6টার মধ্যে বরিশাল লঞ্চ টার্মিনালে পৌঁছে দেবে। अच्छा नीचे इस तरह का वो बना हुआ है। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি বরিশাল লঞ্চ টার্মিনালে। আর আপনারা সকলে জানেন গতকাল আমরা এই লঞ্চটিতে করে মূলত বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম রাত 9টার দিকে। আর এই লঞ্চটি আমাদের সকাল 5টার দিকে এখানে নামিয়ে দিয়েছে। সো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে গিয়ে পাশে একটি হোটেল থেকে সকালের নাস্তাটা সেরে নিব। সকালের নাস্তাটা সেরে নিয়ে আমাদের আজকে যাত্রাটা শুরু করব। বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে বেরিয়ে বাজারের পাশের একটি রেস্টুরেন্ট থেকে জনপ্রতি 70 টাকায় সেরে নেই সকালের নাস্তা। সকালের নাস্তা শেষে আমাদের প্রথম কাজ হলো সারাদিনের জন্য একটি সিএনজি লেগুনা কিংবা অটো ভাড়া করে নেওয়া। তো ভীমরুলি পেয়ারা বাগান ঘুরে দেখার জন্য আমরা মূলত এই সিএনজিটা ভাড়া করে নিয়েছি। আজকে সারাদিনের জন্য 1200 টাকা পড়েছে। তো যাই হোক, চলুন এখন এই সিএনজিতে করে আমরা রওনা করি বরিশালের বিভিন্ন পর্যটন স্পট দেখার উদ্দেশ্যে এবং ভীমরুলি পেয়ারা বাগানের উদ্দেশ্যে। आप ये देखिए कि वो कहीं कौन सी जगह पे हो यहाँ से इतनी ग्रीनरी के अंदर वाइट कलर की मस्जिद বরিশাল শহর থেকে ভীমরুলি পেয়ারা বাজারের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। যেতে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো।
ভীমরুলি যাওয়ার সময় আপনারা চাইলে আমাদের মতো রায়পাশার করাপুরা ইউনিয়নে অবস্থিত মিয়াবাড়ি মসজিদটি দেখে যেতে পারেন, যা মূলত মুঘল স্থাপত্য শৈলী দ্বারা নির্মিত একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। तो जब देखो बारिश कदीम मस्जिद है, हाँ बहुत মসজিদটা শুরুতে যদি আসেন, এখানে একটা সিঁড়ি রয়েছে যেটা দিয়ে দোতলায় যাওয়া যায়, আর নিচে মূলত কিছু জায়গা রয়েছে যেখানে নামাজ পড়া যায়। আর নিচে কিন্তু বর্তমানে আমি দেখলাম যে এখানে মনে হয় সম্ভবত এখন মক্তব বা ধর্মচর্চা চলে। এই মসজিদের প্রতিষ্ঠাতা জমিদার হায়াত মাহমুদ, যিনি ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে বুজুর্গ উমিদপুরের জমিদারি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় এবং পরবর্তীতে তাকে প্রিন্স অফ ওয়েলস দ্বীপে নির্বাসিত করা হয়। দীর্ঘ 16 বছর পর দেশে ফিরে তিনি 2টি দিঘি খনন করেন এবং এই দিঘির পাড়েই 3 গম্বুজ বিশিষ্ট এই দোতলা মসজিদটি নির্মাণ করেন। তার এই নির্মাণ আজও দক্ষিণ বাংলার একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ হিসেবে অব্যাহত রয়েছে। মিয়াবাড়ি জামে মসজিদটি দেখা শেষ করে এবার আমাদের গন্তব্য ভীমরুলির পেয়ারা বাজার। এখানে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে ভীমরুলি ভাসমান পেয়ারা বাজারটি সকাল 8টা থেকে শুরু করে 10:30-এর ভিতরেই শেষ হয়ে যায়। তাই মিয়াবাড়ি জামে মসজিদে খুব একটা সময় অতিবাহিত না করে এই গ্রামীণ পথ ধরে আমাদের ছুটে চলা ভীমরুলি পেয়ারা বাজারের উদ্দেশ্যে। अरे वाह अच्छा चल সো এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি আদমকাঠি বাজারে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আদমকাঠি বাজার মূলত। আর এখানে অসংখ্য এরকম নৌকা রয়েছে, বৈঠা নৌকা, আর কিছু ট্রলারও রয়েছে, সেগুলো যাচ্ছে ওই দিক থেকে আসতেছে, ওইটা মনে হয় ওইদিকে ঘাট। আর এখানে একটা বাজার আছে, আর এই যে এখানে মূলত বৈঠাওয়ালা নৌকা যেগুলো, সেগুলো আপনারা কিন্তু চাইলে এই আদমকাঠি বাজার থেকে নৌকা রিজার্ভ করে নিয়ে পেয়ারা বাগান এবং আমড়া বাগানের যে সৌন্দর্য এগুলো দেখতে পারবেন। এগুলো দেখা শেষ করে এখান থেকেই সোজাসুজি চলে যেতে পারবেন ভীমরুলি ভাসমান যে পেয়ারা বাজারটা রয়েছে সেই ভীমরুলি বাজারের উদ্দেশ্যে। তো যাই হোক, চলুন এখন আমরা এখান থেকে একটা নৌকা রিজার্ভ করব। নৌকা রিজার্ভ করে চলে যাব হচ্ছে ভীমরুলি পেয়ারা বাজারের উদ্দেশ্যে। তো আমরা মূলত ভীমরুলি পেয়ারা বাজার ঘুরে দেখার জন্য এই নৌকাটা রিজার্ভ করে নিলাম। এটা ঘন্টা প্রতি 300 টাকা পড়ছে। এখানে কিন্তু সব নৌকায় ওরকম 300 থেকে 350 টাকা চেয়ে থাকে। তো আপনারা একটু দামাদামি করে মূলত এই নৌকাগুলো রিজার্ভ করবেন। তো যাই হোক, চলুন এই নৌকাটাতে করে এখন আমরা রওনা করি ভীমরুলি বাজারের উদ্দেশ্যে। আদমকাঠি বাজার থেকে ভীমরুলি যাওয়ার পথে 2টি পেয়ারা পার্ক দেখতে পারবেন। আপনারা চাইলে কিছু সময়ের জন্য নৌকা থামিয়ে ঘুরে দেখতে পারেন এই পার্ক দুটি। এই নৌকাতে আদমকাঠি থেকে ভীমরুলি যেতে সময় লাগবে মোটামুটি 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো। চারপাশের পেয়ারা বাগান ও খালের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে এই সময় পার হয়ে যাবে তা আপনি বুঝতেই পারবেন না। ভীমরুলির পেয়ারা বাজার দেখার পূর্বে আমরা একটু ঘুরে দেখতে চাই কিভাবে গাছ থেকে এই পেয়ারা সংগ্রহ করা হয় আর এই বড় বড় পেয়ারা বাগানগুলোর ভেতরটাই বা কেমন হয়ে থাকে। ভীমরুলি যাওয়ার পথে আপনারা কিন্তু এই ভীমরুলি খালের দুধার ধরে অসংখ্য পেয়ারা বাগান দেখতে পারবেন। আমরা মূলত একটা পেয়ারা বাগানে এসেছি পেয়ারা কিভাবে পারে সেটা দেখার জন্য। দেখুন, মূলত এইভাবে পেয়ারাগুলোকে হারভেস্ট করা হচ্ছে। অনেকে গাছে উঠে এপাশে নৌকায় করে তারা আসলে পেয়ারা পাড়তেছে। মূলত এই পেয়ারা বাগানের ভিতর দিয়ে এরকম ক্যানেল করা আছে, আর মাঝখান দিয়ে দেখুন পেয়ারা গাছ লাগানো আছে, মাঝে আমড়া গাছ লাগানো আছে। হ্যাঁ, আর এই দেখুন সাইড দিয়ে ক্যানেল তৈরি করা আছে। এই ক্যানেলগুলি দিয়ে মূলত এই ছোট ছোট যে ডিঙি নৌকোগুলো আছে সেই নৌকোগুলো দিয়ে পেয়ারাগুলোকে সংগ্রহ করা হয়। এই ছোট নৌকা ছাড়া কিন্তু বড় নৌকা নিয়ে এইসব জায়গায় ঢোকা সম্ভব না, বা এই পেয়ারা বাগান ঢোকা সম্ভব না। দ্যাটস ওয়াই আর কি ছোট নৌকাগুলো তারা ব্যবহার করে থাকে। इसी स्टिक को फंसा के तो उन्होंने पूरी डायरेक्शन अपनी शिप की चेंज कर दी है। কত সুন্দর একটা পেয়ারা, অসম্ভব সুন্দর। তো তারা মাত্র আসলে গাছ থেকে পাড়তেছে এই পেয়ারাগুলো, র জিনিস। আসলে এটা দেখার যে একটা প্রশান্তি, এটা একমাত্র আপনারা এই ভীমরুলিতে আসলেই পাবেন। ये देखो ना, ये तैयार है, ये होने वाले हैं अभी कच्चे वो कुछ कच्चे भी। যাই হোক, এখন আমরা মূলত এই পেয়ারা বাগান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা এখান থেকে বেরিয়ে সোজাসুজি চলে যাব ভীমরুলি যে বাজারটা ঠিক ওই জায়গাটায়,
যেখানে মূলত সকল मेरे ख्याल है ये খরিদ্দার এবং shops বিক্রেতারা बनी हैं। একসাথে পেয়ারা কেনা বেচা করবে ঠিক ওই জায়গাটায়। তো যাই হোক, চলুন সেখানে যাওয়া যাক। ये देखो और ताजे अमरूद, कोई बात है, इतना मजे का जायका अमरूद के। তো এই মুহূর্তে কিন্তু আমরা প্রবেশ করে ফেলেছি ভীমরুলি যে ভাসমান পেয়ারা বাজারটা, ঠিক সেখানে। এই যে দেখুন, এখানে আড়তদাররা মূলত ট্রলার নিয়ে এসেছে, আর এই ছোট ছোট নৌকাতে করে কিন্তু চাষিরা তাদের পেয়ারা নিয়ে এসেছে এখানে পেয়ারা বিক্রি করার জন্য। তো এই যে দেখুন, আমার সামনে দেখতে পাচ্ছেন ক্যারেট ভরে ভরে নিয়ে আসছে। हाँ देखो डॉक्टर के कहते हैं कि एक तरीके से चल रही है। हाँ पूरे रूल्स के साथ चल रहे हैं उसको। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এখানে মূলত একটা জমজমাট বেচাকেনা চলছে। দেখুন, যারা মূলত বাগান রয়েছে যাদের, তারা মূলত এই পেয়ারাগুলো এখানে ছোট ছোট নৌকা করে ভরে নিয়ে এসেছে। আর এই যে আড়তদার যারা পাইকার, তাদের কাছে মূলত বিক্রি করছে। আর পাইকাররা দেখুন এখানে ক্যারেট ভরে ভরে কিন্তু তারা তাদের পেয়ারাগুলো দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছায় দিবে। ভাই, পেয়ারাগুলো কোথায় যাবে? সিলেট। দেখুন, শুধুমাত্র সিলেট ঢাকা যায় নয়, यहाँ से। ঢাকার বাইরেও কিন্তু সিলেট সহ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে মূলত এই পেয়ারাগুলো চলে যায়। এই জন্য এই বরিশালের পেয়ারা এতটাই বিখ্যাত। पानी से कर रहा है। हाँ मोटर मोट के चले जाए वो बड़ी भाई को मोटी पे ये होगा ना ऐसा होगा। এখানে কিন্তু পেয়ারার পাশাপাশি দেখুন কলা, কাঁচা কলা, কেলা, সকল ধরনের শাকসবজি কিন্তু এখানে বিক্রি হয়। তো পেয়ারাটা সব থেকে বেশি বিক্রি হয়, কারণ সকালবেলা পেয়ারা হারভেস্ট করা হয়। আর এই দেখুন, এখানে কাঁকড় রয়েছে। সকল পদের কিন্তু শাকসবজি মূলত এখানে যারা কৃষক রয়েছে তারা নিয়ে আসে বিক্রির উদ্দেশ্যে। তো এখানে আসলে আপনারা এই পেয়ারার পাশাপাশি অন্যান্য শাকসবজি আসলে দেখতে পারবেন, বা এখান থেকে যদি চান আপনারা নিতেও পারবেন। ये देखो इतनी चीजें हैं ज़ारा, हमें तो पता भी नहीं है। हाँ क्या बात है। ये जितनी यहाँ पे अमरूद हाँ मेरा ख्याल है कि इस वीडियो में उन्होंने उनको कवर किया है। সময় ये सारी কিছুটা चीजें বাড়তে इधर না की বাড়তে मिलती हैं। অসংখ্য हाँ। ছোট ছোট নৌকা দ্বারা ভরে গেল ভীমরুলির এই ভাসমান বাজারটি। যে দৃশ্য দেখে আপনি সত্যিই আশ্চর্য হয়ে যাবেন। এ বাজারের অবস্থান ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় হওয়ায় প্রতিদিন অসংখ্য পেয়ারা আসে আশেপাশের এই পেয়ারা বাগানগুলো থেকে। পেয়ারা চাষের সাথে এই এলাকায় প্রায় 1500 থেকে 2000 জন কৃষক ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, যার বাৎসরিক উৎপাদন প্রায় 6355 মেট্রিক টন। ভীমরুলির পেয়ারা বাগান দেখা শেষ করে এবারে আমাদের গন্তব্য বায়তুল আমান জামে মসজিদ, যা বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ার চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত। তো ফাইনালি আমরা কিন্তু চলে আসছি বায়তুল আমান জামে মসজিদে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বায়তুল আমান জামে মসজিদ। আপনারা মেইন ফটক দিয়ে ঢোকার পরে কিন্তু হাতের ডান সাইডে একটা বড় পুকুর দেখতে পারবেন, পুকুর ঘাট রয়েছে, এখানে ঘাট বাঁধা রয়েছে। আর বামে কিন্তু রয়েছে এই মসজিদটা। এই মসজিদটি মূলত 2003 সালে স্থানীয় একজন ব্যবসায়ী নির্মাণের সকল ব্যয়ভার বহন করে এই মসজিদটি নির্মাণ কাজে সহযোগিতা করেছেন। এবং মসজিদটি আসলে অনেক সুন্দর। মসজিদটি খুব একটা বড় না, বাট এখানকার যে একটা মিনার রয়েছে এটা অনেক বড় একটা বড় মিনার, যেটা কিনা 193 ফুট। আর এই মসজিদের চারপাশে যে জায়গা রয়েছে, ধারণা করা হয় এখানে 20,000 জন মুসল্লি একসাথে ঈদের জামাত আদায় করতে পারবে, সেরকম একটি মাঠ এখানে রয়েছে। তো আসলে অনেক সুন্দর একটি মসজিদ। আপনারা যখন আসবেন এই বরিশালে অথবা ঝালকাঠিতে ভাসমান পেয়ারা বাগান দেখতে, অবশ্যই এই মসজিদটি দেখে যাবেন। कॉम्प्लेक्स हॉस्पिटल देखिए बड़ा है कितना ज़्यादा ना। ये मदरसा है ना हाँ বায়তুল আমান জামে মসজিদ দেখা শেষ করে আমরা আবারও ফিরে আসি বরিশাল শহরে। এখান থেকে আপনারা প্রতি 1 ঘন্টা পর পর ঢাকা যাওয়ার জন্য বিভিন্ন পরিবহনের বাস পেয়ে যাবেন। আপনাদের সকলের সুবিধার্থে এই ভ্রমণের বিস্তারিত ব্যয়ের হিসাব ভিডিও ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভীমরুলি ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট।
माशाल्लाह बहुत अच्छी वीडियो थी और मतलब हम लोग हैरान होते हैं, हम लोग तारीफ भी करते हैं जब हम बांग्लादेश को देखते हैं और मुझे ऐसे लगता है कि भाई बरिशल की ये जगह तो कोई खास ही नवाजी हुई है, इतनी बिल्कुल। ज्यादा खूबसूरत है आप ये ना। देखिए इतना डेंस जंगल है वहाँ पे, हाँ। ऊपर से देखने में लगता है यहाँ कुछ है ही नहीं, सिर्फ लेकिन अंदर दरख्त ही पूरी दरख्त है। दुनिया पूरी आबाद है। दुनिया। ऐसे बिल्कुल आप सही देखो कह रहे हैं। पूरा कैनाल्स का एक जाल बिछा हुआ है अंदर, हाँ और जी। जो उनके अंदर क्या कहना चाहिए, उनके बागात हैं जिनको वो बगान बगान कहते कहते हैं, हैं, जी। वहाँ पे और कोई चीज नहीं जाती, सिर्फ बोट्स ही जाती है, बोट्स वो भी जाती छोटी है, वाली। प्रॉपर रूट्स बिल्कुल। बने हुए हैं जी, उसके जी। अंदर, आप ये देखो। और फिर उनका जो तरीका है, जैसे वो उसको अपनी बोर्ड में खड़े होकर उतार फ्रूट्स रहे को, हैं। वेजिटेबल्स को कैरी करते हैं, वो चीजें हमारे लिए बड़ी यूनिक होती हैं। मतलब हम लोगों ने नहीं देखी हुई ऐसी चीजें और हम लोग बहुत ज्यादा एडमायर करते हैं इस तरह की अच्छा, बिल्कुल। सबसे वीडियोस ज्यादा को। मजा मुझे देख के आता है जो बड़ी मेन फ्रीवे कैनाल होती है ना, हाँ उसको जी। देख के कि कोई ट्रैफिक का मसला नहीं है, कोई कुछ नहीं, सारे अपने हिसाब से जा रहे हैं जा और रहे हैं। कुछ भी chaos नजर नहीं नहीं आता आ आपको, रहा, सारा बिल्कुल। कुछ एक प्रॉपर वे में अच्छा, नजर और आता आप देखो कि खाली यहाँ पे पियारा पयारा। या पयारा, हाँ, जो भी कहते हैं, गुआवा। अमरूद, बेसिकली गुआवा की यहाँ पे बात हो रही है ना, उसकी कलेक्शन नहीं है। हाँ जी। बहुत सारी बहुत चीजें सारी हैं चीजें, यहाँ हमें पे। बिल्कुल ऐसे ही उन्होंने- केला भी नजर आया है, हमें यहाँ पे पपाया भी नजर आया हाँ है, जी, लेमन भी नजर आया लेमन है। भी नजर आया। नजर आया अच्छा, आप देखेंगे कि यहाँ पे टूरिस्ट भी काफी सारे आए हुए थे, मतलब हाँ, हमने कई हाँ। बड़ी बड़ी बोट्स हाँ। देखी, फैमिलीज आई हुई थी पूरी पूरी यार वो वहाँ जगह पे। इतनी खूबसूरत है, एक आप देखो साथ उन्होंने ऊपर एलिवेटेड ट्रैक भी बनाया हुआ है जो हाँ जी। सारे अंदर बागान के अंदर बिल्कुल। देख जाता है। सकते हैं, हाँ उसको देख सकते हैं। अच्छा, मेरा ख्याल है कि और भी बहुत सारी चीजें होंगी यहाँ पे, लेकिन यहाँ पे इस वीडियो के अंदर सिर्फ गुआवा को मुझे उन्होंने लगता है कि cover मेन किया जो है। हार्वेस्ट सबसे बड़ी यहाँ से ली जाती है ना, हम्म। वो गुआवा की ही ऐसे ही है। मुझे भी ऐसा है। अच्छा, एक चीज़ जो बड़ी इंटरेस्टिंग है और मैंने ये चीज़ सुनी भी, अब आप लोग बताइएगा कितनी हद तक ये बात सही है, जो यहाँ पे बड़ी बोट्स हैं जिस हाँ पे जी। सारी हार्वेस्ट कलेक्ट करके फिर वो यहाँ से डिफरेंट डिफरेंट डिस्ट्रिक्ट्स के अंदर जाती है, बिल्कुल। मैंने ये सुना है कि वो कभी भी अपनी बोट से उतरती नहीं है, वो सीधा एक जगह से दूसरी जगह बोट्स पे जाते हैं, डिफरेंट कैनाल डिफरेंट रिवर्स के अंदर से होते हुए वो सीधा वहाँ पे जाते हैं और वहाँ पे फाइनली वो उतरते हैं, जिनका यार, मतलब फाइनल ये यहाँ से बड़ा कैरी अच्छा कर लिया है। सामान, बोट जैसे पे हम देख पूरे रहे थे मुल्क कि पे सिलहट travel जा किया। रही जी, थी, जी, है जी, ना। जी। अच्छा 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 अच्छा, मतलब वो ट्रक्स वगैरह में कोई सिस्टम नहीं है, नहीं। बोट के बोट थ्रू आपने के देखा चले पूरे जा इलाके रहे में हैं। सिर्फ एक रोड है, हाँ वो जी। रोड वो है जो करीब के इलाकों में जहाँ पे कोई कैनाल नहीं लगती, कोई रिवर फिर नहीं ढाका जाता, टाइप के जो वहाँ पे cities बस है जा वहाँ रहा है, पे। जहाँ पे आपके रिवर्स जाते हैं जी। वहाँ तक बोट के ऊपर ही सारा कुछ जाता है। यार कमाल की चीज है हाँ, ये वो तो। भी बड़ा खूबसूरत लग रहा है। अच्छा, जो जामिया मस्जिद दिखाई वो भी इतनी हाँ, ज्यादा खूबसूरत थी, माशाल्लाह। मतलब दोनों, एक तो मदरसे के साथ ही जो बड़ी वाली थी हाँ वाइट जी, कलर के हाँ जी। अंदर, और आप ये देखो कि जो लोकेशन वहाँ पे है, ग्रीनरी ही इतना ग्रीनरी है, और उसके अंदर मस्जिद का जो कॉम्प्लेक्स बना अच्छा, वो वो बड़ा व्हाइट प्यारा कलर का है ना, तो बहुत ज्यादा अच्छा, उठ रहा दूसरा है। उसका मीनार बड़ा खूबसूरत लगता है मुझे देखने हाँ, में हमेशा। माशाल्लाह, दूसरा बिल्कुल। ये कि दोनों मसाजिद जो हैं उनके इर्द के दोनों साइडों पे तालाब है, वो बड़े प्यारे लगते हैं। बिल्कुल। मतलब यार यहाँ पे जितना ज्यादा पानी और वाटरवेज है ना, मुझे तो लगता है कि बांग्लादेश का वेनिस है बुरिशल। हाँ बिल्कुल, ऐसे ये लगता बात सही कह रही हो आप। बहरहाल जी, वीडियो बहुत अच्छी थी, हम लोगों ने बहुत इंजॉय किया। हमें करते रहा करें इस तरह की वीडियो सेंड, हमें अच्छा लगता है बांग्लादेश को देखना, इस तरह की चीज़ों को एक्सप्लोर करना, इतनी इन्फॉर्मेशन हमें मिलती है, हमें बहुत अच्छा लगता है। वीडियो कैसी लगी वो आपने हमें ज़रूर बताना। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिए।